ইসরায়েলি পণ্য বয়কটের কথা বললেই কিছু কিছু অতি বুদ্ধিজীবী মানুষ আছে যারা আমাদেরকে এক ধরনের আপত্তির মুখে ফেলে দেয়। আপত্তিটা হচ্ছে, আপনারা ইসরায়েলি পণ্য নাকি বয়কট করেন, তাহলে ফেসবুক, ইউটিউব, গুগল এগুলো কেন ইউজ করছেন? আপনারা যেহেতু একদিক দিয়ে বয়কটের আন্দোলন করছেন, আবার ওই দিক দিয়ে এগুলো ব্যবহারও করছেন, তাহলে এটা তো আপনারা নিশ্চয়ই মুনাফিকি করছেন। এটা তারা বুঝাতে চায়, অর্থাৎ বুঝাতে চায় আমরাও এক ধরনের ইসরায়েলের দালালি করতেছি। আজকে সেই আপত্তির আমরা যথোপযুক্ত জবাব প্রদানের চেষ্টা করব এই ভিডিওতে। জবাব দেওয়ার ক্ষেত্রে আমরা তিনটা জবাব এখানে উল্লেখ করতে চাই। নাম্বার 1, ঠিক আছে, ধরে নিলাম ফেসবুক, ইউটিউব, গুগল ইসরায়েলি পণ্য, কিন্তু এই ফেসবুক, ইউটিউব, গুগল এগুলার মাধ্যমে আমরা কিন্তু একটা বিরাট পরিসরে ফিলিস্তিনিদের পক্ষে কাজ করতে পারছি, ইসরায়েলিদের বিপক্ষে এগুলোকে ব্যবহার করতে পারছি, যদিও এগুলো তাদের পণ্য। ধরুন, ইসরায়েলদের কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্তমানে যে নৃশংস হত্যাকাণ্ড এবং যে বর্বর অত্যাচার চলছে, সেটা কিন্তু অনেক অংশই আমরা জানতে পারছি এই ফেসবুক, ইউটিউব, গুগল বা এই ধরনের গণযোগাযোগের মাধ্যমে। তো বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে শত্রুদেরই অস্ত্র, শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করার একটা বিরাট কৌশল। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে ফেসবুক, ইউটিউব, গুগল এগুলো ব্যবহার করছি আমরা, এটা কিন্তু তেমন কোনো দূষণীয় কাজ আমরা এই কাজগুলো করার কারণে করছি না। জবাব নাম্বার 2, বয়কটের অর্থ শুধুমাত্র এটাই নয় যে শত্রুদের সমস্ত পণ্য বয়কট করলেই তবে বয়কট হবে। আমি যদি আমার সাধ্যমতো শত্রুদের পণ্য বয়কট করি এবং এই সাধ্যমতো বয়কট করতে গিয়ে যে সমস্ত পণ্য বয়কট করলে আমি অসাধ্যকর একটা অবস্থা, একটা বিরাট কষ্টকর অবস্থায় আমি পড়ে যাব, এগুলো যদি আমি আপাতত বয়কট না করি, তাহলে যে আমি বয়কট করতে পারবো না বা বয়কটের আওয়াজ তুলতে পারবো না, বিষয়টা কিন্তু এরকম নয়। ইসরায়েলি পণ্য আমাদের সাথে কিছু আছে এমন ওতপ্রোতভাবে জড়িত, আমাদের দৈনন্দিন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে এমনভাবে সম্পৃক্ত যে এগুলো যদি আমরা বাদ দিয়ে চলতে চাই, তাহলে আমাদের জীবনই এক ধরনের বিপন্নর সম্মুখীন হয়ে যাবে। যদি কেউ তার জীবনকে বিপন্ন করেও এই সমস্ত ইসরায়েলি পণ্য বাদ দেয়, আলহামদুলিল্লাহ, সে অবশ্যই সওয়াবের উপযুক্ত হবে এবং অন্যদের থেকে এগিয়ে থাকবে। কিন্তু এটা শুধু ব্যক্তিগত উদ্যোগেই সম্ভব, সামষ্টিকভাবে এটা আসলে কখনোই সম্ভব না বা খুবই কষ্টকর হয়ে যাবে। ফেসবুক, ইউটিউব, গুগল এই তিনটা এত বেশি আমাদের সাথে সম্পৃক্ত এবং এই তিনটার বিকল্পও আজও পর্যন্ত কোনো অ্যাপ তার স্থান নিতে পারেনি। সুতরাং এই সমস্ত পণ্যগুলোকে যেখানে আমরা তাদের বিরুদ্ধে, অর্থাৎ ইসরায়েলদের বিরুদ্ধেও ব্যবহার করতে পারছি এবং এগুলো আমাদের বিরাট প্রয়োজনের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সুতরাং এগুলা যদি আমরা আপাতত বন্ধ না করেও আমরা অন্যান্য যে সমস্ত ইসরায়েলি পণ্য আরামায়েশ পর্যায়ের, পেপসিকো, কোকাকোলা, এগুলো যেগুলো ড্রিঙ্ক আমরা না খাইলেও তেমন সমস্যা নাই, সুতরাং এগুলো যদি বাদ দেই, তাহলে যে আমার একটা বিরাট বড় মুনাফিকি হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। জবাব নম্বর 3, যারা এই যে কথায় কথায় বলে না আপনারা ফেসবুক, ইউটিউব, গুগল ব্যবহার করছেন কেন, অপর দিক থেকে আপনারা ইসরায়েলি পণ্য বয়কটের আওয়াজ তুলতেছেন, তাদেরই কথার অর্থটা কি? যে মানে তারা খুব পাক সাফ, তারা একদম পাক্কা মুসলমান, তারা ইসরায়েলি সমস্ত পণ্য বয়কট করে, এমন না? কিন্তু না, আমরা যতটুকু বয়কট করি এতটুকু তারা বয়কট করে না। দেখবেন তারা ভরপুর ইসরায়েলি পণ্য ব্যবহার করছে, কোকাকোলা সমানে দোকানে রাখছে, ব্যাপকভাবে খাচ্ছে, মানে কোনো চিন্তাই নাই তাদের। সুতরাং তারা যে কথাগুলো বলে আমাদেরকে ঘায়েল করছে, এটার অর্থ কি? মানুষ যতটুকু ইসরায়েলের বিপক্ষ অবলম্বন করছে, এতটুকু থেকেও দূরে সরিয়ে এনে মানুষকে ইসরায়েলের দালালিতে আরো বেশি লিপ্ত করা, এটা নয় কি? তারা তো এক প্রকার দালাল, আবার আমাদেরকেও দালালি করতে বলতেছে, অতি বুদ্ধিজীবী হয়ে গেছে। সুতরাং আমরা যেটা করছি, ফেসবুক, ইউটিউব, গুগল ব্যবহার করছি, এটা যে আমরা বিরাট দোষের কিছু করে ফেলতেছি, বিষয়টা আসলে এরকম না। তাদের আপত্তির যথোপযুক্ত জবাব আমাদের কাছে অবশ্যই রয়েছে।